চার ধরনের মানুষ আছে এমন যারা কদরের রাতেও ক্ষমা পায় না। কদরের রাতেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। প্রথম কাতার হচ্ছে তারা যারা আকুন লিল ওয়ালিদাইন, দোজ হু মিসবিহেভ উইথ দেয়ার প্যারেন্টস, যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তারা কদরের রাতেও ক্ষমা পায় না। বলেন নাউজুবিল্লাহ। আজকের আমাদের জেনারেশনের কাছে আব্বা আম্মার সঙ্গে রুডলি বিহেভ করা ইজ জাস্ট নর্মাল থিং, কোনো ব্যাপারই না, কোনো বিগ ডিলই না তাদের কাছে। এটা যখন তখন যা মন চায়, যেমনি বিহেভ করতে মনে চায় তেমনি বিহেভ করে। বাট হাদিসে আসছে কদরের রাতে এবং রমজান মাসে আল্লাহ সবাইকে ক্ষমা করলো, যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করে নাম্বার ওয়ান। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরাত বনী ইসরাঈল, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, your Lord has decreed you will worship no one but him। আল্লাহ বলছেন দুটি আদেশ, এক তোমরা ইবাদত করবা এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন তো সে সত্তা কে? আল্লাহ। দুই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নাম্বার টু হচ্ছে you have to be good with your parents, you must have to behave well with your parents। তোমার ব্যবহার কখনো আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার হওয়া যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। If one or both of them reached old age with you, do not repel them and do not say them annoyance word, speak to them with নোবেল ওয়ার্ডস। আল্লাহ বলছেন যখন আব্বা কিংবা মায়ের কেউ বৃদ্ধ হয়ে যাবে কিংবা কেউ বৃদ্ধা হয়ে যাবে, কখনো বিরক্তিকর ভাষায় কথা বলো না, বিনয়ের সাথে কথা বলো, নরম ভাষায় কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা and lower them the wing of humility। তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিনয়ের ডানা বিছিয়ে দাও। মিনার রাহমা, আউট অফ মার্সি, বিনয়ের সাথে বিছাও। ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আব্বা আম্মা মারা যাবে তাদের কবরের সামনে দোয়া করবা। সকলে পড়েন রব্বিরহামহুমা। সকলের থেকে শুনতে চাই, একটু জোরেই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। That means Allah have mercy upon my parents as they brought up me when I was small। আল্লাহ তুমি আমার বাবা এবং মাকে তেমন ভাবেই রহম করো, তেমন ভাবেই দয়া করো যেমন ভাবে তারা আমাকে দয়া করেছিল তখন যখন আমি একজন ছোট্ট নবজাতক শিশু ছিলাম। অতএব আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করা যাবে নাম্বার ওয়ান। নাম্বার টু, Allah subhanahu wa ta'ala will not forgive them those who are drunkard। এই কদরের রাতে আল্লাহ তাদের ক্ষমা করবেন না যারা মদ পান করে। নেশাগ্রস্ত মানুষকে আল্লাহ কখনো কদরের রাতে মাফ করেন না, রমজান মাসেও মাফ করেন না। অতএব যদি কারো নেশা থাকে, যদি আমাকে অনলাইনে শুনে থাকেন, আপনি হয়তো ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, যখনই আপনার কাছে মেসেজটা যায় প্লিজ মাথায় রাখেন যদি আপনি নেশাগ্রস্ত মানুষ হন, যে কোনো নেশা হতে পারে, আল্লাহ আপনাকে মাফ করবেন। অতএব আমরা ট্রাই করবো সমস্ত বাজে নেশার থেকে বাঁচার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? তিন নাম্বার, আল্লাহ তাদের ক্ষমা করেন না যারা those who break the kinship relationship, যারা আত্মীয়তার সম্পর্ক ভাঙে, এদেরকে আল্লাহ মাফ করেন না। অনেকে দেখবেন রক্তের সম্পর্ক, রাগ করে কথা কয় না, 3 মাস 4 মাস 2 বছর 4 বছর হয়ে যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। অতএব যদি কারো কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে চাচার সঙ্গে, মামার সঙ্গে, দাদির সঙ্গে, নানির সঙ্গে, চাচার সঙ্গে, whoever he is or she is, যে কেউ হতে পারে, যদি আপনার রক্তের সম্পর্ক হয় কখনো আপনি এটাকে অফ রাখবেন না, বন্ধ করবেন না, ট্রাই করবেন সকলের হক আদায় করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না যারা হাসেদ, বিদ্বেষ পোষণ করে, মারামারি, ট্রল, একে অপরকে ক্রিটিসাইজ করা, ট্রল করা, মানুষকে ছোট করা, মানুষের সামনে হেয় করা, এই যে বিদ্বেষ যারা রাখে হৃদয়ের ভিতরে মানুষের জন্য, হাসাদ, যারা বিদ্বেষ পোষণকারী, তাদেরকে আল্লাহ রমজান মাসেও ক্ষমা করেন না, কদরের রাতেও ক্ষমা করেন না। অতএব প্লিজ ফ্রম দিস ডে ক্লিন ইউর হার্ট। মনের যত জ্বালা, যন্ত্রণা, হিংসা, বিদ্বেষ, মনকে একদম ধুয়ে ফেলেন। হৃদয়ে কারোর জন্য কোনো হিংসা, বিদ্বেষ রাখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হিংসা, বিদ্বেষ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।